হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আশা করি আপনারা ভালো আছেন। আর করছি কচু শাক দিয়ে মাছের মাথা। তাই ভালো করে প্রথমে কচু শাককে কেটে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজাগুলো তুলে নেবো এবার। মাছের মাথা, রুই মাছের মাথা দিয়ে আমি কচু শাকটা করছি। রুই মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি অল্প করে, আর জলটা একটু উষ্ণ গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কচু শাকগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। কচু শাকে সেদ্ধ করে জল না ফেললে কচু শাক অনেক সময় চুলকায়, গলাটাও ধরতে পারে। তাই প্রথমে কচু শাককে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে নেব। কচু আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার তেলে ফোড়ন দিয়ে নেব। কড়াইতে মাছ ভাজার তেলই দিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা আর 4-5 পিস রসুন কুচি সব একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম। মধ্যে আমি এবার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। মশলাটাকে ভালো করে মেশে রাখছি। এবার আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে আমি কচু শাকটা মিশিয়ে দেবো। কচু শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোটা গরম মশলা, 2টো এলাচ, দুটো দারচিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো ভালো করে ভেঙে নেব। আমার কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না বান্না কমপ্লিট। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। আর গরম গরম ভাত আর এই কচু শাক দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট পুরো জমে যাবে বন্ধুরা। পুরো ভাত শেষ হয়ে যাবে আপনাদের। আর এত সুন্দর টেস্ট লাগে কি বলবো। আমি চিনি দিতে পারতাম, কিন্তু আপনার দাদাভাই সুগারের পেশেন্ট, তাই চিনি দিলাম না। আপনারা পারলে চিনি টিনি দিতে পারেন। একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে আরও। আমার কচু শাক দিয়ে মাছের মাথাটা রান্না করা হয়ে গেছে। দেখুন কি দারুণ লাগছে দেখতে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবে, পাশে থাকবে, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।